ফাইনাল ফোন নিয়ে নিলি? হ্যাঁ, মেন জায়গায় এসে উঠছি। নে জুয়েলারিস নিয়ে নে। তোর আউট অফ বাজেট গোয়িং আউট। তুমি তো তাও পাচার পুচার আসো, আমার তো ডাইনে বামে কিচ্ছু নাই গা। গাইস, উইন্টারের মধ্যে আমার এই জিনিসটাই সব থেকে ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইস, অনেকদিন পর আবার আইসা পড়ছি একদম শীতের গেট আপ মেট আপ নিয়ে। তো থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আজকে আমি যাইতেছি বসুন্ধরা শপিং মল। বসুন্ধরা শপিং মল যাওয়ার কারণটা হচ্ছে আমার বড় আপু ও একটা ফোন নেবে, অ্যান্ড্রয়েড ফোন নেবে। তার জন্য ভাবলাম যে, কেননা যমুনাতে একটা ব্লগ বানিয়েছিলাম যেটার মধ্যে আমি তোমাদের থেকে অনেক ভালো রেসপন্স পাইছিলাম, তাই ভাবলাম বসুন্ধরা থেকেও একটা ফোন নিতেছি, যেহেতু এটাও তোমাদেরকে শেয়ার করি। তো গাইস, আমি এখন ফুললি রেডি আছি। এখন দুলাভাই রায়বাজারে আছে, দুলাভাইয়ের সাথে আমি একসাথে বের হব। তো গাইস, আমি আর দেরি না করে রওনা দিয়ে দিই দুলাভাইয়ের বাসার উদ্দেশ্যে। দুলাভাইয়ের সাথে আর কি বড় আপুদের বাসা থেকে আমরা একসাথে বের হবো, তার জন্য দুলাভাইদের বাসায় আগে যাইতেছি। আর গাইস, এখন বাজতেছিল বিকাল 4টার মতো, কিন্তু ভাই এত কুয়াশা আর এত ঠান্ডা ভাই, তোমরা দেখতেই পারতেছো। দুলাভাই কি ঠান্ডা। তো গাইস, আইসা পড়ছি। 5টা বাজে গাইস, কিন্তু এই জায়গার অবস্থা দেখে মনে হইতাছে ভাই, মানে 5টা বাজে মনে হইতাছে ভোরবেলা উঠছি, এত শীত। যাই হোক গাইস, ঘরের ভিতরে যাই, তারপর দেখা করি। এইটা ধরতেই। তো গাইস, এমনিতে অনেক দেরি হয়ে গেছিল, আর এখানে ওনারা রেডি হইতেছিল, আর এখন বেজে গেছিল সন্ধ্যা 6টা। তাই আমরা আর দেরি না করি, আমরা বের হয়ে যাই। A few moments later. তো গাইস, ওই যে রাত হয়ে গেছে, ওই যে নিচে তো কিছুই দেখা যায় না ভালো করে, বাড়িতে বাড়িতেই রাত হয়ে গেছে। কিরে চোর, খবর কি? ভালো। তোর চোরের মতো লাগতেছে কেন আজকে? এই খারাপ পুরা মালে 20 টাকা গত বছর। ভাই, ভিতর থেকে আলমারির ভিতর থেকে জামা কাপড় বাইর করলে শীতের এরকম 10-20 টাকা 100 টাকা পাওয়া যায় মাঝে মধ্যে। সবসময় পাওয়া যায় এরকম। এই জুতা পরে আরাম আছে না, পাউচা করে আটকে। যাই হোক গাইস, ঠান্ডার কারণে মাস্কটা পরে ফেলেছি, এখন এই গাড়িতে উঠে যাবো। দেন গাইস, ব্রিজের সামনে যে আমরা যখন দাঁড়াইছিলাম তার কিছুক্ষণের মধ্যে একটা সেনজি আইসা পড়ছিল। তো গাইস, দেখতে দেখতে আইসা পড়লাম বসুন্ধরা। আরে দেখতে দেখতে না, মানে জার্নি করতে করতে আইসা পড়ছি ফাইনালি। এই নিয়ে কম হইলেও গাইস, আমি বসুন্ধরা আসছি 20-25 বারের মতো। তো গাইস, ঢোকার পরেই তোমরা ফার্স্ট ফ্লোরের মধ্যে দেখতে পারবা অনেক ধরনের ঘড়ির দোকান, প্লাস বিভিন্ন ধরনের গ্যাজেটস, আরো নানান কিছু আছে। যেটার জন্য আমরা বসুন্ধরা আসছিলাম, এখন সেই কাজের জন্য আমরা যাচ্ছিলাম বেসমেন্ট 1 এবং 2-তে। আর হ্যাঁ গাইস, বেসমেন্ট 1 এবং 2টা হচ্ছে শুধু মোবাইল ফোনের জন্য। এখানে গাইস, তোমরা নতুন পুরাতন সব ধরনের মোবাইল পেয়ে যাবা এবং মোবাইলের যাবতীয় পার্টস পেয়ে যাবা, যেমন ধরো কাভার, চার্জার, এয়ারপডস, ইয়ারবাডস, মোবাইলের ডিসপ্লে, বলতে গেলে মোবাইল রিলেটেড যত কিছু আছে সবকিছুই তোমরা পেয়ে যাবা। মোবাইলটা নেওয়ার পরই গাইস, তোমাদেরকে ফুল মার্কেটটা কিছুটা ঘুরে দেখাবো। ফাইনাল ফোন নিয়ে নিলি? হ্যাঁ, এখানে বড় আপু মোটরোলা G67 এই মোবাইলটাই নিয়েছিল। এখানে গাইস, কিছু ছেলে মেয়েদের স্বপ্ন এখানেই পড়ে আছে। এরপর গাইস, বড় আপুর ফোন নেওয়ার ডান। তো এখন বেসমেন্ট 1 এবং 2 থেকে আমরা বের হয়ে উপর দিকে যাচ্ছি, পুরো মার্কেটটা একটুখানি তোমাদের দেখানোর জন্য। আর গাইস, মার্কেটে ঢোকার পর এটাই মার্কেটের গ্রাউন্ড ফ্লোর। এই ফার্স্ট ফ্লোরের মধ্যে তোমরা গাইস বিভিন্ন ধরনের গ্যাজেটস, ঘড়ি, ক্যামেরা, লাইট এবং আরো কিছু। দেন সেকেন্ড ফ্লোরে গাইস, তোমরা পেয়ে যাবা এখানে ছেলেদের শার্ট, প্যান্ট, কোট, উইন্টার এবং সামার কালেকশন। আর হ্যাঁ, পাঞ্জাবি তো অবশ্যই আছে। এন্ড থার্ড ফ্লোরে গাইস, তোমরা পেয়ে যাবা মেয়েদের কসমেটিক্স, রূপচর্চার যত ধরনের জিনিসপত্র আছে সবকিছু। আর গাইস, থার্ড ফ্লোরের ক্লিপটা আমার নিতে একদমই মনে ছিল না কি। যাই হোক, ফোর্থ ফ্লোরে পেয়ে যাবা তোমরা মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, বিয়ের যত ধরনের জামা কাপড় আছে সবকিছুই পেয়ে যাবা।
উপরে উঠতে উঠতে গাইস আমি একটা জিনিস খেয়াল করলাম, প্রতিটা ফ্লোরে মিক্সড আইটেম পাওয়া যাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি উপরে যত উঠতেছিলাম দেখলাম যে জুতোর দোকান, মোবাইলের দোকান, তারপর বিভিন্ন গ্যাজেটস, এগুলো সবকিছুর দোকান একসাথেই আছে এখানে। মেন জায়গায় এসে উঠছি নে জুয়েলারিস নে আনে এটা সুন্দর না, এটা সুন্দর। তোর আউট অফ বাজেট বই না, আউট অফ বাজেট। এই আংটিটা বেশি কিছু না, এটা হলো ঝুমকাটা। ঝুমকাটা অনেক সুন্দর। তোর হাতের থেকে ভাই এইগুলো বড় বেশি। এই হাতে যে এরকম ঝুমকা করে। হ্যাঁ ভাই তুই তো আমার পুরো ধরে বলাইছিস। আর এখন গাইস একদম টপ ফ্লোরের মধ্যে আছে সব খাবারের দোকান, চাইলে এখানে মুভিসও দেখতে পারবা তোমরা। আর এটা হচ্ছে গাইস একদম টপ ফ্লোর থেকে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ভিউ। টপ ফ্লোরের আরেকটা সাইডে আরেকটা ফ্লোর গাইস। এই জায়গাটা পার্সোনালি গাইস আমার কাছে অনেক ভালো লাগে ছবি তুলতে। এই জায়গার লাইটিংটা ভাই একদম বেস্ট বলা যায়। আস্তে আট না ভাই, আস্তে আট। এখন কিন্তু স্যার জলদি বাসায় চলে যাবে। হ্যাঁ গাইস পুরো মার্কেটটাই তো ঘোরা হইলো। ফুল মার্কেটটাই তোমাদেরকে ঘুরে দেখানো হইলো, তবে বেশি দেখাইতে পারি নাই, কিন্তু একটু একটু যতটুকু দেখাইলাম। তোমরা যদি কখনো আসো বসুন্ধরা তাহলে হয়তো বা কাজে লাগবে। 9টা বাজে গেছে গা মার্কেট করতে করতে। তো গাইস এখন মার্কেট থেকে বাইরে হয়ে গেলাম, মার্কেটে বাইরে আসি, দেখি কোনো স্ট্রিট ফুড পাই নাকি, স্ট্রিট ফুড খাবো দেখি এখন। আর ভাই যে ঠান্ডা লাগতেছে। এরপর আমি, আপু এবং দুলাভাই আর সামির ধানমন্ডিতে চলে যাই স্ট্রিট ফুড খাওয়ার জন্য। ভাই ঠান্ডা অবস্থা কাহিল ভাই। মামা কি খবর? এই ঠান্ডা, তুমি তো তাও পেঁচায় পুচায় আসো, আর তো জানে বাবা কিচ্ছু নাই গা। আচ্ছা বুঝেছে, আমাকে তো সারাদিন থাকা লাগে, সারাদিন রাত থাকবো 12টা পর্যন্ত। আপনার তো জানা গেলেন ঠান্ডা মামা রে বাবা। এই লাইটিং মাইটিং করে আমার পালা কবে আইবো এটা কো? অবশ্যই পুরো ঢাকা শহর সবাই চিনবো। তো গাইস ধানমন্ডিতে নেমে পড়ছি, এখানে কিছু ভালো স্ট্রিট ফুড আছে তার জন্য নামছি আর কি। এই যে একটা ব্লগার জাদুর রকমারি। হ্যাঁ দেন গাইস কয়েক ধরনের আমরা স্ট্রিট ফুড খেয়ে দেন বাসায় চলে যাই আমরা। গাইস উইন্টারের মধ্যে আমার এই জিনিসটাই সব থেকে ভালো লাগে। কি রে মেয়ে, ছোটবেলায় ভাই এগুলোই করতাম, বাইরে গেলে খাওয়া দেয়া বাসে যাবো। কি রে সব কি ভাঙ্গা ফেলবি? হ্যাঁ পরে তো বেটায় ধরবো, জরিমানা দিতে হইব তো। তো গাইস মোবাইল টোবাইল কিনা হয়ে গেল ওদের, ধানমন্ডির মধ্যে খাওয়া দেয়া দেন ওরা চলে গেল, আমি আইসা বলছি। তো আই হোপ গাইস তোমাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না।